শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর সকাল সকাল তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো সারাদিন আমি কি কি কাজ করি। তো সকালে উঠেই জানালাটা খুলে নিলাম আর দেখো আমার সঙ্গে কিন্তু আমার ছেলেও আজকে একসাথে উঠে গেছে। তো ওঠা মানে বুঝতেই পারছো, আগে তো কোনো কাজ শুরু করা যাবে না। ভাবলাম যে আগে ওকে খাইয়ে দিই, খাইয়ে দিয়ে তারপরে কাজ শুরু করব। আর আজকে সকালটা একটু অন্যভাবে শুরু করলাম, কারণ রোজ দিন ঘুম থেকে উঠেই তো শুরুতেই কাজ শুরু করে দিই ঘুম থেকে উঠে, ঝাড় দেওয়া, ঘর মোছা। তো ভাবলাম আজকে সেটা একটু পরেই করব, যেহেতু ছেলে উঠে গেছে। আর ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আমার জন্য চাও করে নেব। তো এই যে দেখো হরলিক্স খাই, তো সকালবেলায় ওকে হরলিক্সটা এর বাটির মধ্যে গুলে দেব। তো টরলিক্স করে টোরে দিয়ে আমি ওকে বাটিতে, যদিও রোজ দিনই বাটিতেই খাই, তো ও আজকে বলল কি, মা আজকে আমি আর বাটিতে খাবো না, আমাকে ওপরে বসিয়ে দাও। তো ও আমার এই যে পাশে দেখো দাঁড়িয়ে গেছে, এখন ও কিন্তু হরলিক্স দেবে। তো আমি বললাম আমি তো দিয়ে দিয়েছি, তুই দিস না। ও বললো আমি একটুখানা দেবো। আর ওর কথা তো শুনতেই হবে, না হলে আবার রাগ করবে। তো ও কৌটোটা খুলে একটুখানা হরলিক্স দিয়ে দিল আর বললো আজকে আমি বাটিতে খাবো না, আমাকে আমার কফি মাগে দাও। তো ওকে ওর কফি মাগে আমি হরলিক্সটা দিয়ে দিলাম। ও কিন্তু রোজ দিন খায় না, হঠাৎ আজকেই কিন্তু বলল। এই কফি মাগে খাওয়ানোর জন্য আমি দুদিন পর পরই কিন্তু ওকে বকি যে বড় হয়ে গেছিস আর ঝিনুক বাটিতে খাস না, এবার থেকে হয় গ্লাস না হলে কফি মাগ, যে কোনো একটা কিছুতে খা। তো ও খেতে চায় না, তো আজকে হঠাৎ চাইলো, তো ভালো লাগলো। আমি ওকে কফি মাগে হরলিক্সটা দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু দেখো আমার জন্য চাও করে নিচ্ছি। আরও সকাল সকাল গান জুড়েছে, নিজের মনে গান করছে আর এদিকে আমি চা করে নিচ্ছি। ও বারবার হরলিক্স খাচ্ছে আর গান করছে। আর কী বলো তো, ছেলে যদি সঙ্গে সঙ্গে উঠে যায় না, ঠিকভাবে কোনো কাজও হয় না। ও রোজ দিন তো ঘুমিয়েই থাকে, তো আজকে যেহেতু উঠে গেছে আর কিছু করারও নেই। তো এদিকে দেখো আমার চাটা কিন্তু হয়ে গেছে আর নিজের জন্য আমি চাটা কিন্তু নিয়েও নিয়েছি। তো চা খাওয়া দাওয়া শেষ করেই এবার কিন্তু আমাকে কাজে লেগে পড়তে হবে, যেহেতু বেলা হয়ে যাচ্ছে। আর আজকে কিন্তু ছেলের স্কুল ছুটি, যার জন্য ও সারাদিন বাড়িতেই থাকবে। আর বাড়িতে থাকা মানে বুঝতেই পারছো, প্রত্যেকটা কাজের মধ্যেই কিন্তু ওর কাজ লেগে যায়। তো ওকে বললাম এবার একটু চুপ করে বসে থাক, আমি আমার কাজটা শুরু করে দিই, না হলে বেলা হয়ে যাবে। আর বেলা হয়ে গেলে কিন্তু আমি কোনো দিকেই সামাল দিতে পারবো না। তো দেখো আমি ঘর দোর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। জানি না ঘর গুছিয়ে রাখার পরেও রাত্রিবেলাতে এত ধুলো কোথা থেকে আসে। সবার বাড়িতেই আশা করি যে সারাদিন ঘরটা তুমি যতই গুছিয়ে রাখো না কেন, রাত্রিবেলায় ঘরটা কিন্তু একটু হলেও অগোছালো হবে আর নোংরা তো অবশ্যই হবে। আর সকালবেলায় সেটা পরিষ্কার করতে হবে, রাত্রে তো আর সেটা পরিষ্কার করা যায় না। তো সকালবেলায় দেখো ঘর থেকে কিন্তু যতই পরিষ্কার করে রাখি, ঘর থেকে কিন্তু ঠিক নোংরা বেরাবেই। তো এই যে আমারও অনেকগুলো ধুলো বেরিয়েছে, যেহেতু ছাদের উপরে ঘর তো হাওয়া বাতাসে তো ধুলো অবশ্যই আসে। তো এইদিকে আমার ঝাঁট দেওয়া শেষের দিকে। আর কি বলো তো, সকাল সকাল ঝাড় ঝোড় সব কিছু আজকে কমপ্লিট করে নেব। আর যেহেতু আজকে একটু বাথরুমটাও পরিষ্কার করার আছে, তো ভাবলাম আগে সব কাজ সেরে তারপরে বাথরুমটা পরিষ্কার করে তারপরে কিন্তু আমি রান্না বলছি, স্নান টান কিন্তু আমি করব। তো এদিকে আমি বারান্দাটাও ঝাড়টা সব দিয়ে নিয়েছি, এখন গেটের সামনেটা ঝাড় দিতে হবে। তো বাইরে প্রচুর পরিমাণে রোদ, ভেবো না যে অনেক বেলা, আসলে সকাল থেকেই কিন্তু প্রচুর পরিমাণে রোদ পড়ে ছাদে। আর মনে হয় যে এটা অনেক বড়োবেলা, অনেক ভোরবেলা, কিন্তু সেটা না, রোদের জন্যই কিন্তু গরমটাও বেশি লাগে। আর আজকে খুবই গরম পড়েছে, সকাল থেকে প্রচণ্ড গরম লাগছে, সব দিকেই মনে হয় এতটাই গরম পড়েছে। তো এই যে দেখো ঝাড়টা দেওয়া হয়ে গেছে আর দেখো ধুলো উঠছে প্রচুর পরিমাণে, যতবার ঝাড় দিচ্ছি ততবার প্রচুর ধুলো উঠছে, হাওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে ধুলোগুলো যেন আবার চলে আসবে। তো আমি এইটুকু ঝাড়টা তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি, কারণ ধুলোগুলো উড়ে আসলে আবার তো সেই ঘরেই চলে আসবে, তার মানে আবার ডবল খাটনি আমার। তো এই যে দেখো প্রচুর পরিমাণে ধুলো।
আর এই জন্যই কিন্তু আমাকে এই সামনেটাতে জল ছিটিয়ে নিতে হয়, না হলে বারবার ধুলো উড়ে কিন্তু ঘরেই আসে। তারপরে এই যে আমি জল টল নিয়ে রেডি। তো এখানে গাছ আছে যেহেতু দুই পাশে, তো গাছগুলোতে আগে জল দিয়ে নিলাম, কারণ গাছগুলোতে জল দিলেও কিন্তু শুকিয়ে যায়। সকালে একবার জল দিই, বিকেলে একবার। তো এখন আমি সমস্ত গাছে জল টল দিয়ে নিলাম, আর গেটের সামনেটাতেও আমি একটু জল ছিটিয়ে নেব, কারণ ধুলো আসে, আর জল ছিটিয়ে নিলে ধুলোটা, সামনের ধুলোটা না বসে যায়। তো দেখো, এদিকটা ধুয়ে নিয়ে আমি কিন্তু সমস্ত জলগুলো সব ছিটিয়ে দিলাম। জল শেষ, এবার কিন্তু আমি ঘরে চলে এসেছি। আর তারপরে কিন্তু আমি ঘর দোরগুলো সব মুছে নিচ্ছি, যেহেতু সকালে সব কাজ একবারে এক হাতে করে নেওয়াই ভালো। রোজ দিন কিন্তু সব কাজ একভাবে হয় না, কোনো কোনো দিন আছে যে আগে পিছে এটা ওটা কাজ কিন্তু হতেই থাকে। আর যেদিন তুমি প্ল্যান করে ভাববে যে আজকে ঘুম থেকে উঠে ভাবলাম যে এই কাজগুলো আগে করব, তারপরে অন্য কাজ করব, তো সেদিন কিন্তু সেই প্ল্যান মাফিকই কাজ হবে। আর ছেলে দেখো খাটের ওপরে ওর বাবার সাথে দুষ্টুমি করছে। ওর বাবা যেহেতু এখনও ওঠেনি, তো ওঠার পরেই কিন্তু বিছানা টিছানা সব পরিষ্কার করে গুছাতে হবে। আর এইদিকে আমার ঘর মোছার পরে কিছু জামা কাপড় ছিল, ভিজিয়ে রেখেছিলাম সকালে, আর সব কাচা ধোয়া করে নিয়েছি। আর দেখো প্রচুর পরিমাণে রোদ। আর এদিকে নাইটিটাও কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করে নাইটিটাও পরে নিয়েছি। তো বাসি কাজ যেহেতু সব হয়ে গেল, এবার এসে দেখো আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি। বিছানা ওর বাবা যেহেতু উঠে গেছে, আর ঘর বিছানাটাও গুছিয়ে টুছিয়ে, এদিকে ছেলে চিড়ে ভাজা খাচ্ছে আর ফোন দেখছে। স্কুল নেই মানে সারাদিন এটাই চলবে, একবার দুষ্টুমি আর একবার ফোন দেখা। আর তারপরেই ভাবলাম রান্নাটা বসিয়ে দিই, যেহেতু আমাকে একটা বাথরুম পরিষ্কার করা মানে অনেক বড় একটা কাজ, তো যেটা মনে মনে ভেবে রেখেছি করব। তো এইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে ছেলেকে বললাম তুই আগে স্নান করে নে, বেলা হয়ে যাচ্ছে। ওর স্নান হয়ে গেলে কিন্তু অনেকটা কাজ কমে যায়। ও স্নান খাওয়া এগুলো কিন্তু অনেকটা চাপের, তো এগুলো হয়ে গেলেই মনে হয় অনেক কাজ হয়ে গেল। তো এদিকে ও স্নান করছে আর দুষ্টুমি করছে, বারবার ঠান্ডা লাগবে বললেও কিন্তু শোনে না, আর ঠান্ডা অলরেডি লেগেও গেছে। একবার শাওয়ার চালাচ্ছে, একবার ট্যাপ চালাচ্ছে, আর ও নাচ করছে, নাচ করতে করতে স্নান করছে। ছুটির দিন পেলে ওর খুব মজা হয়, আর যেদিনকে ছুটি থাকে না সেদিন তো তাড়াহুড়ার মধ্যে স্নান হয়। তো এই যে দেখো মনের সুখে আরামে স্নান করছে। আমি বলছি আমার লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, কথাই শোনে না। তো স্নান হয়ে গেছে, আর এদিকে ওকে জামা পরিয়ে রেডি করেও দিয়েছি। তো এখনও খেলা করবে, আর আমি আমার রান্নাগুলো করে নেব। আর এদিকে দেখো রান্না করছি আজকে আলু কলা দিয়ে একটা তরকারি। তো ওর মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি, যেহেতু আজকে আমিষের দিন, সেই জন্য তরকারিটা একটু আমিষভাবেই রান্না করছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তো দুটোই একসাথে হচ্ছে, আর তরকারিটা এখানে কিন্তু ফুটছে। আর এদিকে দেখো তরকারিটা প্রায় আমার শেষের দিকে, আমি গ্যাসটা অফ করে দিলাম। আর রান্না কিন্তু আমি সব করে নিয়েছিলাম, সমস্ত তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু ফোনে চার্জ ছিল না। তো এদিকে সমস্ত রান্না কমপ্লিট করে নিয়ে তোমাদেরকে আমি দেখালাম। আর তারপরে ছেলের জন্য এদিকে গ্যাসে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে আমিষের দিন, মাছ মাংস কিছু নেই, তাই ভাবলাম যে ওকে ডিম সিদ্ধটাই খাওয়াবো। আর তারপরে বাথরুম পরিষ্কার করে আমি স্নান করে পুজোটাও সেরে নিয়েছি। তো চলো, আর এই জামা কাপড়গুলো রোদে ছিল, তো আমি তুলে নিয়ে এসেছি, পরে ভাঁজ করে দেব। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ফিরছি কালকে একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।